আজকে বন্ধুরা আমরা রাত 12টার দিকে নদীর চড়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু বন্ধুরা রাত 12টার সময় নদীর চড়ে ঘুরতে যাওয়া যে আমাদের জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আজ আপনাদের শোনাবো সেই রাতটার হাড় হিম করা গল্প। নদীর চড়ে ঘুরতে গিয়ে যা আমরা দেখেছিলাম তা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ 10 সেকেন্ড এমন একটি জিনিস দেখাবো যা দেখলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে। নদীর চড়ে যখন পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় 12:30। চারিদিকে কেবল সাদা বালি আর তীব্র ঠান্ডা বাতাস। আমরা মোবাইল বের করে দেখি নেটওয়ার্ক একদম জিরো। মাঝরাতের সেই নিস্তব্ধতায় পাখির ডাক তো দূরে থাক, শুধু আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই আমার বন্ধু আমার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলল, বন্ধু ভালোই ঠেকছে না, আমাদের আশেপাশে কে যেন বালির ওপরে খালি পায়ে হাঁটছে। আমরা দুজনে জমে গেলাম। ভয়ে ভয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে সেই শব্দের দিকে আলোটা ফেললাম, আর তখনই যা চোখের সামনে দেখলাম তা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। মাঝরাতের সেই কুয়াশা ভেদ করে গাছে ঝুলে আছে সেই ছায়া মূর্তি। তার সারা শরীর সাদা ধবধবে কাপড় দিয়ে ঢাকা, আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মাটি থেকে 2 ফুট উপরে পাটা ভাসছিল। আমাদের টর্চ লাইটের আলো পড়তেই সে কিন্তু কিছুক্ষণের মধ্যে জায়গা ছেড়ে পালিয়ে গেল। বিশ্বাস করুন বন্ধুরা, মধ্যরাতের সেই ভয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সেখানে না দাঁড়িয়ে আমরা প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করলাম। ভিডিও গাইস অনেক করতে পারবো, এরকম ভিডিও আর করবো না। কি করবো কিছু বুঝতে পারছি না বন্ধুরা, একদম এত ভয়ঙ্কর জায়গা কি বলবো। আর আমরা চলে এসেছি অনেক দূরে, আর এরকম চ্যালেঞ্জ করাটা একেবারে খুব রিস্ক আমাদের, কিন্তু এখনো গার কাটা এখনো শিখে উঠেছে বন্ধুরা। আর কোনো রকমে ছুটে দূরে এক জায়গায় কটা ঘর বাড়ি আছে সেইখানে এসে পৌঁছালাম। 12টার সময় নদীর চড়ায় এমন কিছু দেখতে পাবো যা ভাবলে আজও গা শিউড়ে ওঠে। আপনাদের জীবনে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে মাঝরাতে? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, সব ভালো থাকুন।